হ্যাঁ, বল নিয়ে ড্রিবল করো, ড্রিবল করো। হুম। নিজের উপর ফোকাস দাও, নিজের উপর ফোকাস দাও। যখন নিজের উপর ফোকাস দিবা তখন কিন্তু কষ্টটা আর কষ্ট মনে হবে না কিন্তু। বাট তোমার মধ্যে যদি আগ্রহ না থাকে তখন কিন্তু কষ্টটা কষ্ট মনে হবে কিন্তু। তুমি এখানে শিখতে যাচ্ছ, ট্রাই করো, ওয়েল ট্রাই করো, একদম 100% দিয়ে ট্রাই করো। যখন আগ্রহ নিয়ে করবা তখন কষ্টটা আর মনে হবে না। হ্যাঁ, ওকে, স্টপ, স্টপ, কুল, রিল্যাক্স, 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 একটু রিল্যাক্স করো সবাই। কি টায়ার্ড? টায়ার্ড? হ্যাঁ মাসুম, একটু টায়ার্ড। অনেকদিন না ট্রেনিং করো নাই, ট্রেনিং এর বাইরে ছিল। ওকে, নেভার মাইন্ড, সমস্যা নাই। শোনো, দেখো এই যে এগুলাই কিন্তু গাফিলতি। হ্যাঁ, তো এতদিন ফুটবল ট্রেনিং করে নাই অনেকে, যারা নিউ যারা আছে তাদেরকে কিন্তু টায়ার্ড মনে হচ্ছে কিন্তু। ধর আজকে যদি একটা কম্পিটিশন ম্যাচ থাকতো, কিন্তু তোমাদের সামনে যদি একটা হায়ার একটা কম্পিটিশন ম্যাচ থাকতো, তখন তুমি কি করতে? হ্যাঁ, তাহলে তুমি কি অজুহাত দিতে পারতা যে কোচ আমি এতদিন ট্রেনিং করি নাই? নিজেকে প্রস্তুত রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অলওয়েজ তৈরি, কোচ প্লিজ আমি রেডি, কোচ প্লিজ আমি রেডি। আমরা বিভিন্ন অজুহাত দিই, আমি একটু আগেও বলছি, এখনো বলতেছি, আমাদের অজুহাতে কিন্তু শেষ নাই। স্যার আমার এটা প্রবলেম ছিল, স্যার ওইটা আমার প্রবলেম ছিল, স্যার আমার অমুক জায়গায় একটু ব্যথা ছিল। আমার মনে হয় কি, আমি যদি হাঁটাচলা করতে পারি, আমার ফিটনেসটা ঠিক রাখার জন্য আমি কাজ করতে পারি। আমি বাসায় থেকেও করতে পারি, রাস্তায় হাঁটাহাঁটি করেও করতে পারি। জাস্ট দরকার হলো মেন্টালিটি, যে আমি নিজেকে ফিট রাখবো, যে নিজেকে আমি ফিট রাখবো। বুঝতে পারছো? আমরা এখানে, আমরা কোচটা কি করি, আমরা কিন্তু প্লেয়ারদের লাইফ তৈরি করে দেই। তোমরা জানো কিন্তু এই একাডেমির থেকে অনেক প্লেয়ার বের হয়ে গেছে, অনেক প্লেয়ার খেলছে ঢাকার মাঠে। তোমরা জানো না? অনেকে, অনেক প্লেয়ার আছে যারা বিসিএল থেকে শুরু করে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, অনেক প্লেয়ার খেলছে, বের হয়ে গেছে। এখন এক একজন বিভিন্ন পর্যায়ে খ্যাপ খেলতেছে বা ঢাকা লিগ খেলতেছে, ঢাকা লিগ হলে। লাইফটা আমরা তৈরি করে দিই, বাট এটার লালন করতে হবে তোমাদের, এটারে ক্যারি করতে হবে তোমাদের। আমার কাজ হলো তোমাদেরকে শিখাবো, শেখানোর পরে তোমাকে একটা জায়গায় আমি দেবো, বাট ওই জায়গাটা ধরে রাখতে হবে তোমার নিজের। যারা ভালো ডিসিপ্লিন ওয়েতে যারা ভালো করবে, তারা দেখবে যে শেষ পর্যায়ে ভালো জায়গায় যাবে। আর যারা মনে করবে যে হ্যাঁ আমি এনাফ, আমার আর দরকার নাই, তারা দেখবে যে মাঝখান থেকে ধরে পড়ে গেছে। এটাই কিন্তু রিয়েলিটি। তুমি সাফল্যর মানে শেষ প্রান্তে গিয়েও তোমার সহযোগিতার দরকার আছে, তোমার ডিসিপ্লিনের দরকার আছে। অনেক বড় বড় প্লেয়ার যারা একদম টপ লেভেলে খেলার পরেও তাদের ক্যারিয়ার কিন্তু নিচে পড়ে গেছে, কিন্তু ডাউন হয়ে গেছে, শুধুমাত্র ডিসিপ্লিনের কারণে। সো একটা জিনিস মাথায় রাখবা, তুমি বিসিএল খেলো, তুমি ফার্স্ট ডিভিশন খেলো, তুমি প্রিমিয়ারও যদি খেলো, তাও তোমার ডিসিপ্লিন ওয়েতে থাকতে হবে এবং নির্দিষ্ট একটা ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে এবং কোচের কথা শুনতে হবে, যে কোচ তোমাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে। আমরা যখন একটা প্লেয়ারকে, ধরো ওরে আমি যখন তৈরি করব, আমি কখনো চাইবো না যে ও খারাপ রাস্তায় যাক, কখনো সে খারাপ পথে যাক, কারণ আমি তার পিছনে শ্রম দিচ্ছি।
তার পিছনে আমি সময় ব্যয় করতেছি, সে যদি ভালো জায়গায় থাকে, সর্বোচ্চ পর্যায়ে থাকে, আমার কাছে ভালো লাগবে। এই যে স্যাম ওরা ইয়েতে গেল, মালয়েশিয়া যায় খেলে আসলো, সব থেকে ভালো লাগছে আমার, কারণ আমি কষ্ট করছি তাদের পিছনে, ওই কষ্টের ফল কিন্তু ওরা মালয়েশিয়া যায় খেলছে, ওর হৃদয় গেছে। আবার অনেকে যারা আছে বিসিএল খেললো এবারে, অনেকে যারা ফার্স্ট ডিভিশন খেলছে, অনেকে যারা আছে সেকেন্ড ডিভিশন খেলছে, এগুলো কিন্তু আমাদের সাফল্য, কিন্তু ভালো লাগে। কিন্তু এখন কথা হচ্ছে এটারে লালন করতে হবে কার, এটারে কন্টিনিউ করতে হবে কার, নিজের। কারণ স্যাম যদি মনে করে হ্যাঁ, আমি মালয়েশিয়া গেছি, আমার এনাফ, আমার আর দরকার নাই, তাহলে ওখানেই শেষ। যেদিন মনে করবো একবার, ও ওখানেই শেষ। এখন সামনে ধরো আরো লিগ খেলবে অনেকে আছে যারা, তারা যদি মনে করে আমি লিগ খেলছি, আমার এখানেই শেষ, তাহলে ওখানেই শেষ। তুমি প্রিমিয়ার লিগেও যদি যাও, ন্যাশনাল টিমেও যাও, তাও তোমার তোমার গার্ডিয়ান থাকতে হবে, তোমার গার্ডিয়ানের কথা শুনতে হবে, ডিসিপ্লিন। তোমার একজন গার্ডিয়ান কখনো তোমার বিষয়ে খারাপ কথা বলবে না, কখনো তোমার খারাপ চাইবে না, আমি মনে করি এটা। আমি চাইবো যে তোমরা খেলো, তোমরা উঠো, তোমরা জাতীয় দলে খেলো, ইউরোপে গিয়ে খেলো, সেটাই ভালো লাগবে আমাদের কাছে। কিন্তু ওই যে বললাম, ডিসিপ্লিনটা মাথায় রাখতে হবে, ডিসিপ্লিনটা মেনে চলতে হবে, কন্টিনিউ ট্রেনিং আসতে হবে, কোচের ইনস্ট্রাকশন গুলো শুনতে হবে, কোচ কি দিক নির্দেশনা দেয় এগুলো মানতে হবে। সংলাখ, হ্যাঁ ফাহিম, কন্টিনিউ ডিসিপ্লিন হইতে থাকো, দেখবা যে কোনো না কোনো সাফল্য তোমার কাছে ধরা দেবেই। শুধু এইটুকু মাথায় রাখো, বুঝতে পারছো?